আসসালামু আলাইকুম, সবাইকে টিকে এডুকা পেজে স্বাগতম। তো গত লেকচার ছিল আমাদের দশমিক ভগ্নাংশ নিয়ে। আজ দশমিক ভগ্নাংশের পার্ট 2 লেকচার শুরু করতেছি। তো গত লেকচারে লাস্ট অঙ্ক যেটি ছিল সেটি ছিল কোনটি, ছোট এখানে। তো এটা আপনাদেরকে আমি পয়সা দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে পয়সা দিয়ে করতে হবে। এখানে 0.3, এটাকে আমরা 30 পয়সা ধরলাম, তারপর রুট 0.3, এটাকে বর্গ করলে 0.54 পাবো। আর 1/3, 3 কে 1 দ্বারা ভাগ করলে আমরা এখানে কি পাবো, 0.33। আর 2/5 এটাকে পাবো 0.40। তো এটাকে আপনাদেরকে বলছিলাম আমি পয়সা হিসাবে করতে। তো এখানে যেটা আছে 0.30, এটা কি 30 পয়সা হিসাবে লেখা যাবে, কারণ 1 থেকে করতে হবে। তারপর এটা 0.54, এটাকে 54 পয়সা, এটা 33, এটা হলো পয়সা, আর এটা 40 পয়সা। তো এখানে যেটা ছোট হবে সেটাকে আমি বলছিলাম এখানে সেটাই অ্যান্সার হবে। যেহেতু এটা 30 ছিল, এটা আমাদের ক নাম্বার অপশন 0.3, এটাই হলো এর অ্যান্সার। তো এটা অন্য কিভাবে করা যায় সেটি এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে। যেহেতু এই ম্যাথটিতে এখানে কি আছে, রুট আছে, এই জন্য সবগুলাকে কি করে নিতে হবে, বর্গ করে নিতে হবে। তো বর্গ করলে এখানে কি হবে, আগে আমরা দশমিকগুলো তুলে দিয়ে একবারে বর্গ করে দিচ্ছি এখানে। তো এখানে হবে 9, আর এখানে দশমিকের জন্য হবে 1, আর দশমিকের পর একটা সংখ্যা এই জন্য 10, আর বর্গ করলে এটা হয়ে যাবে 100। আর এখানে বর্গ করলে রুটটা উঠে যাবে, শুধু থাকবে এখানে 3। আর নিচে কি হবে, নিচে হবে এখানে 10। আর এটাকে বর্গ করলে হবে 1, 9, আর এটাকে 4, 25, এটা হবে। তো গত ক্লাসে আপনাদেরকে কি বলছিলাম, ফুটবল খেলার কথা বলছিলাম। তো ওইভাবেই যদি এটা সমাধান করি কি হবে, এটাকে এটা আর গুণন করে দিতে হবে, আর এটা দিয়ে এটাকে আর গুণন, তারপর এটার ক্ষেত্রে সেম আর গুণন করে দিব আমরা। তো এখান থেকে 10 দিয়ে 9কে যেটা আর গুণন করবো এটা হবে প্রথম সংখ্যার জন্য, অর্থাৎ ক অপশনের জন্য। আর 100 দিয়ে 3কে যেটা আর গুণন করবো সেটা হলো এখানে খ অপশনের জন্য, এটাও সেম ভাবে এখানে এইরকম। তো এখানে করলে কি পাবো, 90, আর এখানে পাবো আমরা 300, আর এখানে 25, আর এটা 36। তো এখন এই দুটার মধ্যে ছোট হলো 90, তাহলে আমাদেরকে অপশন থাকতেছে হলো এইটা। আর এই দুটার মধ্যে ছোটকে 25। তাহলে আমরা এখন এটা আবার নেই, 9/100, আর এখানে 1/9, 1/9। এখন এই দুটার মধ্যে আবার কি করতে হবে, আর গুণন করতে হবে। আর গুণন করলে এখানে 9 আমরা যেটা পাবো 81, এটা হলো প্রথম সংখ্যার জন্য, আর এটা এদিকে 100। তাহলে এখানে ছোট কোনটা হচ্ছে, 81 হচ্ছে। 81 হলো অ্যান্সার, কোনটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 0.3। অর্থাৎ এইভাবে আপনারা এই ম্যাথটা সমাধান করতে পারবেন। এবার আমি বোর্ডে যে ম্যাথটি নিয়েছি সেটি হলো কোনো সম্পত্তির 1/4 অংশের মূল্য 12,500 হলে এখানে হাফ অংশের মূল্য কত হবে। এটা ইসলামিক ব্যাংকে 2009 সালে আসছিল। তো এই ম্যাথের সমাধানটা আমরা কিভাবে করব, আপনারা একটা চকলেট নেন প্রথমে। এই চকলেটটাকে কত ভাগ করবেন, 4 ভাগ। কত ভাগ করবেন, 4 ভাগ। তাহলে 4 ভাগ করে দিলাম এখানে। এখানে এক অংশের মূল্য কত দেওয়া আছে, 12,500। তাহলে হাফ অংশের মূল্য কত হবে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। এখন যদি এক অংশের মূল্য 12,500 হয়, তাহলে হাফ অংশের মূল্য কত হবে, 25,000। অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 25,000, 25K। এবার আমি বোর্ডে যে ম্যাথটি নিয়েছি সেটি হলো, এক ব্যক্তি তার মোট সম্পত্তি 3/7 অংশ ব্যয় করার পরে অবশিষ্টের 5/12 অংশ ব্যয় করে দেখলেন তার নিকট আরো 1,000 টাকা আছে। তার মোট সম্পত্তির মূল্য কত। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব, চলেন দেখে আসি। এখানে মোট সম্পত্তি ধরতে হবে এক অংশ। তাহলে এক অংশ থেকে এখানে ব্যয় করেন কত অংশ, ব্যয় করেন হলো 3/7 অংশ। তাহলে 1 মাইনাস 3/7, এটা করলে আমরা কত পাবো, এখানে 4/7, অর্থাৎ 4/7 অংশ। এখন 4/7 অংশের কত, 12/5 অংশ হবে। তাহলে এটা 4/7 এর 5/12। তাহলে এটা কত হবে, এটা হবে 3
অর্থাৎ এটা 5/21 অংশ। এখন তার অবশিষ্ট কত অংশ আছে? এটা। আর এখানে আমরা পাইলাম এটা, তাহলে থাকবে কত অংশ? থাকবে 4/7 মাইনাস 5/21 অংশ। অর্থাৎ এখানে থাকবে হলো 4/7 মাইনাস 5/21। এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 1/3 অংশ। অর্থাৎ এখানে এক অংশ যেহেতু আছে, এক অংশের মূল্য কতটুকু দেওয়া আছে? 1000 টাকা। এক অংশের মূল্য কত? 1000। তাহলে তার মোট সম্পত্তি কত? 3 অংশ। 3 অংশের মূল্য কত হবে? 3000। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 3000। এটা হলো এটার অ্যান্সার। তো এই অঙ্কটি যদি লিখিতর মধ্যে আসে আপনারা কিভাবে করবেন? একটু আগে আমি যেটা দেখা দিলাম ওটা লিখিতরই, জাস্ট শর্ট করে লেখা, এই লিখিত অংশগুলো না লিখে ডিরেক্ট শর্ট করে দেখাই দিছিলাম। তো লিখিত আসলে আপনারা কিভাবে করবেন? মোট সম্পত্তি আমরা এখানে ধরে নিব 1 অংশ। তিনি ব্যয় করেন কত? 3/7 অংশ। তাহলে 1 থেকে 3/7 অংশ মাইনাস করে দিবেন আপনারা, তাহলে এখানে কত থাকবে? 4/7। আর ব্যয় করেন তিনি 4/7-এর 5/12, যেহেতু বলছে অবশিষ্টের এত অংশ ব্যয় করেন। আর এটা আমরা ক্যালকুলেশন করে পাবো 5/21 অংশ। এখন তার কাছে অবশিষ্ট কত অংশ থাকে? এটা হলো এখানে ব্যয় করার পর অবশিষ্ট যেটা, আর এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে দুটা। 4/7 বিয়োগ 5/21, এটা আমরা পাবো 1/3 অংশ। তাহলে 1/3 অংশের মূল্য কত? যেহেতু তার কাছে এটা আছে, এটার মূল্য হলো 1000 টাকা। 1000 টাকা হলে এক অংশের মূল্য কত হবে? এক অংশের মূল্য এখানে 3000 টাকা। অর্থাৎ তার মোট সম্পত্তির মূল্য কত? মোট সম্পত্তির মূল্য তার 3000 টাকা। এবার আমি বোর্ডে যে ম্যাথটি নিয়েছি সেটা হলো 24তম BCS এর লিখিত পরীক্ষায় আসছিল। ম্যাথটি দেখা যাক কি আছে। ক, খ, গ এর মধ্যে কিছু টাকা ভাগ করে দেওয়া হলো। ক পেল মোট টাকার 1/4 অংশ, খ পেল অবশিষ্ট টাকার 1/6 অংশ এবং গ পেল 120 টাকা। তো এই ম্যাথটি কিভাবে করব আমরা সেটি দেখা যাক। এখানে ক, এর টাকা কত? 1/4 অংশ, 1/4। তাহলে অবশিষ্ট থাকবে কত? অবশিষ্ট থাকবে 1 মাইনাস 1/4। তাহলে এটা হবে 3/4 অংশ। এখন এত অংশের থেকে, অবশিষ্ট অংশ থেকে খ পাবে এইটা, তাহলে কি হবে? 3/6 এর 3/4, 3/4 এর 1/6 অংশ। তাহলে এটা কাটাকাটি করলে কি হবে? 2, এটা হবে 1/8। এটা কার টাকা? এটা হলো খ। এখন ক আর খ এর মোট টাকা কত হবে? খ এবং খ এর মোট টাকা। খ পাবে হলো 1/4 প্লাস খ পাবে 1/8। 8, 2, 1। তাহলে 3/8 অংশ এটা হলো ক এবং খ এর টাকা। তাহলে গ কত পাবে? তো আপনাদেরকে আমি চকলেট থিওরির কথা বলছিলাম। তো এখানে ভাগ করে নেই, এটাকে 8 ভাগে ভাগ করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো 3/8 অংশ। 8 এর কত অংশ পাবে ক, খ? 3 অংশ। 3 অংশ যদি পায় তাহলে গ কত পাবে? গ পাবে 5/8 অংশ। কত অংশ পাবে? 5/8 অংশ। তো এই 5/8 ইকুয়াল কত? 120। এখানে গ পেল কত? 120 টাকা। তাহলে 120। তো এটা আমরা ক্যালকুলেশন করলে কি পাবো? 120 ইন্টু 8 ভাগ 5। 5 দিয়ে এটাকে কাটলে আমরা পাবো 24। তো 24 আর 8 গুণ করলে কত পাবো? 192। 192। অর্থাৎ এখানে মোট টাকার পরিমাণ কত? মোট টাকার পরিমাণ হলো 192। এটা অ্যান্সার 192। তো ম্যাথটা আমি আবার বলতেছি, আপনারা কিভাবে করবেন। এখানে ক এর কত অংশ আছে? ক এর অংশ আছে 1/4 অংশ। তাহলে অবশিষ্ট অংশ কত থাকবে? অবশিষ্ট অংশ থাকবে
1 মাইনাস 1/4 অংশ, অর্থাৎ 3/4 অংশ থাকবে কি অবশিষ্ট। এই অবশিষ্ট টাকা থেকে খ পাবে কত 1/6 অংশ। তাহলে অবশিষ্ট টাকা কত 3/4 এর 1/6, এটা কাটাকাটি করে আমরা পাবো 1/8। এই 1/8 অংশ হচ্ছে খ এর টাকা। তাহলে ক এবং খ কত অংশ টাকা পাচ্ছে? ক এর টাকা হলো 1/4 অংশ এবং খ এর টাকা হলো 1/8 অংশ। তাহলে এই দুটো আমরা যোগ করলে কি পাবো 3/8। এই 3/8 হলো ক এবং খ এর মোট টাকা। তো এটা আমরা যদি এই চকলেটের মাধ্যমে বুঝি, চকলেটটাকে আমরা কত ভাগ করব? 8 ভাগ করব। 8 ভাগের মধ্যে 3 ভাগ পাবে ক এবং খ। তাহলে গ কত পাবে? গ পাবে বাকি 5 ভাগ, অর্থাৎ 5/8 অংশ। 5/8 অংশ ইকুয়াল কত হবে? 120। আর 120 এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 192, অর্থাৎ এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 192। তো এবার আমি বোর্ডে যে ম্যাথটি নিয়েছি সেটি কি? শরীফ মিয়া তার সম্পত্তির 1/4 অংশ পাট, 1/3 অংশে ধান, অবশিষ্ট জমিতে গম চাষ করেন। তিনি কত অংশে গম চাষ করেন? এটা আপনারা দেখার সাথেই সলভ করতে পারবেন। কিভাবে সলভ করবেন? আপনারা এখানে আগে ধান এবং গম কত অংশ চাষ করেন, ধান প্লাস ধান এবং পাট, ধান এবং পাট কত অংশে চাষ করেন? 1/4 প্লাস 1/3, তাহলে এটা হচ্ছে 3 প্লাস 4, অর্থাৎ 7/12। তো আপনারা যদি এটা চকলেট থিওরিতে বুঝতে চান তাহলে এটা মোট সম্পত্তিকে কত ভাগ করতে হবে, মোট জমিকে কত ভাগ করতে হবে? 12 ভাগ। তো 12 ভাগ করে নেন এখানে। তাহলে এখানে 12 এর 7 অংশ তিনি ধান এবং পাট চাষ করছেন। 12 এর 7/12 অংশ তিনি কি চাষ করছেন? ধান এবং পাট। তাহলে এখান থেকে 7টা বাদ দেন আপনারা। 1 3 4 5 6 7, 7টা আপনারা বাদ দেন। তাহলে এখানে কয়টা কত থাকতেছে? 1 2 3 4 5, অর্থাৎ 5/12 অংশে তিনি কি চাষ করবেন? গম চাষ করবেন। তাহলে এটা অ্যান্সার পেয়ে যাবেন আপনারা। গম চাষ কত অংশে করছেন? 5/12 অংশ। বা এটাকে আপনারা এখানে এইভাবেও করতে পারেন, মোট সম্পত্তি 1 অংশ ধরে 1 মাইনাস 12, আর এখানে আসবে 12 মাইনাস 7, অর্থাৎ 5/12 অংশ। তিনি গম চাষ করেন 5/12 অংশে। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। বোর্ডে আমি আরো একটি ম্যাথ নিয়েছি যেটি 34তম বিসিএসে চলে আসছিল। তো ম্যাথটি দেখা যাক কি আছে। 20 ফুট লম্বা একটি বাঁশকে কেটে 2 ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশে 2/3 হয়। এখন ছোট অংশটির দৈর্ঘ্য কত? তো এখানে আমরা ম্যাথটা কিভাবে করব? এখানে ধরতে হবে বড় অংশের দৈর্ঘ্য। ধরি বড় অংশের দৈর্ঘ্য x, তাহলে ছোট অংশ কত হবে? ছোট অংশ হবে 2x/3। এদের সমষ্টি বের করে নিতে হবে। সমষ্টি x প্লাস 2x/3 ইকুয়াল 3x প্লাস 2x, 5x/3, 20, 20, 20, তাহলে 5x। তারপর কি করতে হবে? সমষ্টি বের করতে হবে। সমষ্টি কিভাবে বের করবো? এই দুটো যোগ করে দিতে হবে। এই দুটো সমষ্টি হলো কত? 20 ফুট। তাহলে ইকুয়াল 20 দিতে হবে। আর এটা x ইকুয়াল কত বের হবে? x ইকুয়াল বের হবে এখানে 12। তাহলে 12। এখন ছোট অংশ দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে ছোট অংশটির দৈর্ঘ্য কতটুকু হবে? এই যে এই x এর মানটা আমরা এখন এখানে বসাই দিব। তাহলে কি পাবো? 2x/3, এটা ইকুয়াল দিয়ে এখানে 2 ইন্টু 12/3, এটা হবে 4। তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে। অর্থাৎ অ্যান্সার কি হবে? 8। ছোট অংশের দৈর্ঘ্য কত? 8, অর্থাৎ ক নাম্বার অপশন যেটা দেওয়া আছে 8, এটার অ্যান্সার হবে 8।
তো আজকের ক্লাস এ পর্যন্তই। দশমিক ভগ্নাংশ নিয়ে যতটুকু আলোচনা করা দরকার আমি আলোচনা করে দিয়েছি। এখন আপনারা বেশি বেশি দশমিক ভগ্নাংশের যে ম্যাথগুলো বিভিন্ন জব পরীক্ষায় চলে আসছে সেই ম্যাথগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর যদি কোনো ম্যাথে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাই দিবেন সেটি। আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।